মন খারাপের একমাত্র সঙ্গী পাহাড়। এইভাবে মেঘেদের খেলা, রাস্তায় যেতে যেতে সুন্দরভাবে পাহাড় দেখা, তাও যদি আবার বরফে ঢাকা পাহাড় হয়, আর সেখান থেকে যদি ফ্রোজেন ওয়াটারফলগুলো, কি সুন্দরই না লাগে। তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমাদের তৃতীয় দিন, যেখানে আমরা যাচ্ছি লাচুং। তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে নর্থ সিকিম যাওয়া, কারণ আমরা প্রথম দুদিন আমরা ইস্ট সিকিম ঘুরেছি, আর আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিম। এই আমাদের ড্রাইভার দাদা, উনিও ভ্লগ বানায়, আর এদিকে আমিও। তো দুজনে ভিডিও চালু করে দিয়েছি। আর বাকি থাকলো এই যে যাওয়ার পথে রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল যে ভিডিও না করে পারলাম না। আর এক জায়গায় আমরা নেমেছিলাম খাওয়ার জন্য, আর সেখানে দেখো কত সুন্দর এই পাহাড়ি কুকুরগুলোকে আমার না ভীষণ ভালো লাগে, সত্যি ওরা খুব ভালো হয়। আর এখান থেকে আমরা শুরু করলাম নর্থ সিকিমের পথ। রাস্তায় যেতে যেতে তোমরা কি কি সাইট সিং করবে ওগুলো তোমাদের দেখাই। চলো, এই যে এখন আমরা এসেছি সেভেন সিস্টার ওয়াটারফল। চলো। হাই, টাটা। সে একদম উঁচু থেকে জলটা পড়ছে। এই যে একদম উঁচু থেকে জলটা আসছে, আর এটাই নাকি সেভেন সিস্টার ওয়াটারফল। বাট বাট সাতটা জল এলে আমি শুনেছি সেভেন সিস্টার বলে, বাট এখানে তো দেখতে পাচ্ছি না, তিনটা দেখতে পেয়েছি মোটামুটি। তো সাতটা জলের ধারা তো দেখতে পাইনি, তবে তিনটা দেখতে পেয়েছি। আর বৃষ্টির সময় এই জলটা ভালো করে দেখা যায়, আর এই দিকগুলো পুরোটাই জলে ঢাকা থাকে। আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে এগিয়ে চলি লাচুংয়ের দিকে। আর দেখো রাস্তাগুলো এত সুন্দর ছিল, কি বলবো, ভিডিও না করে পারছিলাম না। আর যেতে যেতেই আমরা কিছুটা কমলা লেবু নিয়ে নিই, কারণ রাস্তায় যেতে যেতে খেতেও তো হবে। আর নর্থ সিকিমের যাওয়ার পথে রাস্তাগুলো এত সুন্দর ছিল, কিছু বলার নেই আমার। সত্যি মানে অসম্ভব সুন্দর ছিল, চারিদিকে এত সুন্দরভাবে পাহাড়। আর ওই রকম রাস্তায় যদি 7-8টা বন্ধু থাকে সঙ্গে, আর সবাই মিলে যদি গান করতে করতে এগিয়ে যাই, তাহলে তো মজাই আলাদা। যেমন আমাদের সঙ্গে যে দাদারা ছিল, ওরা সত্যি খুব সুন্দর গান করে। আর ওদের গানের মানে কথাগুলো তো বলাই যাবে না, তোমরাই শোনো যে ওরা কতটা সুন্দর গান করে। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में गिर जाओगे और भी मेरी परछाइयों में हो चल जाएगा प्यार हो जाएगा बड़ मेरे मुझे ऐसे पाओगे बढ़िया मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे নিচে নামবো ওদিকে ওদিকে দেখো একদম নিচে নামবো। এই ব্রিজ ভেঙে এসে দেখো। এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে, এটা দিয়েও কিন্তু আগে যাওয়া যেত, কিন্তু বৃষ্টির সময় কি হয়, অনেক সময় ব্রিজ ভেঙে যায়, ধস নামে, তো তার জন্য ভেঙে গেছিলো। আর ক্ষতি তো অনেক হয়েছিল। বাট এখন রাস্তা অনেকটাই ভালো করে দিয়েছে, অনেকটা সুবিধা করে দিয়েছে। আগে যেমন নর্থ সিকিম যেতে হলে অনেক টাইম লাগতো, বা সকালে বেরোলে রাত হয়ে যেত পৌঁছোতে, এখন কিন্তু সেটা তা নয়। 6 থেকে 7 ঘন্টার ভিতরে তোমরা মানে গ্যাংটক থেকে নর্থ সিকিম পৌঁছে যেতে পারো। কিংবা অনেকে আবার শিলিগুড়ি থেকেও ডাইরেক্ট নর্থ সিকিম যেতে পারো। যেমন আমরা ব্যাক করার দিনে নর্থ সিকিম থেকে ডাইরেক্ট শিলিগুড়ি গেছিলাম, মানে নিউ জলপাইগুড়ি গেছিলাম ট্রেন ধরার জন্য। তো ওইভাবেও তোমরা যেতে পারো কিংবা আসতে পারো। আর এটাও তার সঙ্গে জানিয়ে রাখি যে নর্থ সিকিম কিন্তু একদিনের জন্য হয় না, দুদিনের জন্য করতেই হয়। এটা ওখানকার ম্যান্ডেটরি, মানে তোমাদের দুদিন থাকতেই হবে। আর এই দেখো, এই যে রাস্তা ভেঙে গেছিলো যখন প্রচুর ধস নেমেছিল, ঝড় হয়েছিল, তখন এইভাবে রাস্তাগুলো ভেঙে গেছিলো। বাট এখন রাস্তা ঠিক করে দিয়েছে, অনেকটাই ঠিক করেছে। আর এই যে তোমরা ছোট ছোট যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলল যে আমাদের যে আর্মিরা থাকে
তারা কিন্তু রাস্তা পারাপার করার জন্য এই ব্রিজগুলো তারা নাকি নিজেরাই বানাতো, আর পরে এসে তা ইঞ্জিনিয়াররা আরও ভালো করে বানাতো। আচ্ছা, ওই একটা ডায়লগ আছে না যে মঞ্জিল সে ज़्यादा সফর মেই তো মজা है, সত্যি এইরকম যদি চোখের সামনে দেখা যায় তাহলে চোখ ফেরানোই যাবে না, এত সুন্দর। আর তারপর ঠিকই এখানে তোমরা দেখো এই যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে লাচেন, যেটা এই মুহূর্তে বন্ধ ছিল কিছুদিন আগে, এখন তা খুলে গেছে শুনেছি। আর আমরা যাচ্ছি লাচুং। গাইস, এখন আমরা পৌঁছালাম অমিতাভ বচ্চন ওয়াটারফল, যেটা সব থেকে উঁচু ওয়াটারফল, মানে একদম উপর থেকে নিচে পড়ছে। চলো ওটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে 903 ফুট উঁচু এই অমিতাভ বচ্চন ওয়াটারফলস, যেটা তোমরা নর্থ সিকিম যাওয়ার পথে রাস্তায় দেখতেই পাবে। এটাও তোমাদের একটা সাইট সিইংয়ের মধ্যে পড়বে। আর এখানে রাত্রিবেলা হলে, রাত্রে নয় বিকেল হলেই এখানে কিন্তু এই যে ডিজে লাইট জ্বলছে, গান বাজছে, এখানে কিন্তু অনেকে আনন্দ করে। তো ফাইনালি ওয়েলকাম টু লাচুং। আর লাচুংয়ে ঢুকেই আমরা প্রথম যাব আজকে দেখতে মাউন্ট কাটাও। মাউন্ট কাটাও সত্যি বলতে যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, এত ভালো, তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না। আচ্ছা, কারা কারা নর্থ সিকিম ঘুরতে গিয়ে মাউন্ট কাটাও গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। হ্যাঁ, तो पहले सीधा जाता था। ये ज्यादा नहीं हुआ, ये ज्यादा लोड ना, बड़ा लोड गाड़ी डाल दिया तो टूट गया। ऐसे भी वो कच्चा था ना, अच्छा अच्छा। ये आपसे नया बनेगा। ओ ओ एक ही रास्ता है। लाली पाउडर आ रहा है, लाली पाउडर। वे माई मेरा किथे नहीं हो दिल लगना, तेरे सोने सोने वे माई मेरा किथे नहीं हो दिल लगना। तेरा इंतजार है, कहाँ करार है, तेरी आस ही दिल को এই মাউন্ট কাটাও যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, সত্যি মানে অসাধারণ। আমাকে যদি কেউ আবারও নিয়ে যায় আমি সত্যি আবারও যাব। এতটা সুন্দর রাস্তা, এত ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা দেখো এইরকম জায়গায় না গিয়ে কি থাকা যায়? चाहे सुख हो दिल ने तुझको ही पुकारा, तूने हमको है बनाया, तूने हमको है सवारा, जहाँ को तो रब का है हमें तेरा है सहारा, बस तेरा साथ हो चाहे जो बात हो, बस तेरा साथ हो चाहे जो बात हो, तेरे कहने से कर जाएंगे। ये फकीरा मांझा, ये फकीरा मजा आजा। এই যে ফ্রোজেন ওয়াটারফল যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা আসার সময় তোমাদের দেখাবো। তার আগে আমরা ফার্স্ট পৌঁছে যাই মাউন্ট কাটাও। এই দেখো ভিউটা, জাস্ট ওখানে জাস্ট সূর্যের আলোটা ছিল, কিছুক্ষণ পরেই হঠাৎ করে কুয়াশা হয়ে যায়, মানে মেঘে ঢেকে যায়। তো ওই সময়টা সেরা ছিল। আর কি সুন্দর, জাস্ট দেখো তোমরা নিজেরাই। এই যে আমরা এখন মাউন্ট কাটাও পৌঁছে গেছি। এই দেখো উপরেরটা পুরো বরফে বরফ, বাট যখন স্নোফল হয় তখন এগুলো পুরোটা বরফে ঢেকে থাকে। বাট গত 1 বছর হলো এখান থেকে উপরে নাকি যেতে দেয় না। চলো ওটা দেখাচ্ছি কোথা থেকে। এই যে চেকপোস্ট রয়েছে, এখান থেকে উপরে আর যেতে দেওয়া হয় না। ওটা এমনি হেঁটে যাওয়ার জন্য ঠিক আছে, বাট ওই উপরে এখন যেতে দেওয়া হয় না। বাট ভিউটা সেরা, আর স্নোফল হলে পুরোটাই বরফে ঢেকে থাকে।
मैंने छानी इश्क की गली, बस तेरी आहटें मिली। मैंने चाहूं ना तुझे, पर मेरी एक ना चली। इश्क में निगाहों को मिलती है बारिशें, फिर भी क्यों कर रहा दिल तेरी ख्वाहिशें। दिल मेरी ना सुने, दिल की मैं ना सुनूं। दिल मेरी ना सुने, दिल का मैं क्या करूं। दिल मेरी ना सुने, दिल की मैं ना सुनूं। दिल मेरी ना सुने, दिल का मैं क्या करूं। लाया कहाँ मुझको ये मोह तेरा, रातें ना अब मेरी ना मेरा सवेरा। जान लेगा मेरी ये इश्क मेरा, इश्क में निगाहों को। আমরা লাচুং এর হোমস্টেতে চলে এসেছি। মাউন্ট কাটারতে এত ঠান্ডা লাগছিল না যে ঠান্ডাটা এখানে লাগছে এখন। চলো অবস্থা খারাপ। লাচুংয়ে আমরা যে হোমস্টেটা বুক করেছি সেটা হলো দ্য লাচুং ইন। এখানে তোমরা অনেক হোমস্টে পেয়ে যাবে, আশেপাশে প্রচুর আছে, বাট আগে থেকে বুক করে এলে খুব ভালো হয়। তো একটা সমস্যা হয় লাচুংয়ে, সেটা হচ্ছে যে অনেক হোমস্টেতে কারেন্ট থাকে না, গিজার থাকে না, গিজার থাকলে গিজার চলেও না, আর লাইটের সমস্যা হয় সব থেকে বড় কথা। বাট এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, কারণ এখানে গিজারও খুব ভালোভাবে চলে আর লাইটও খুব ভালো, লাইটও আছে, কোনো সমস্যা নেই। লাইট চলে গেলেও এদের ব্যবস্থা করে দেয়, কারণ আমরা আসার আগে প্রচুর ভিডিও আরও দেখে এসেছিলাম। তো আমারও ভিডিও বানানোর একটাই কারণ, যাতে তোমাদের কোনো প্রবলেম যেন না হয়। কারণ যারা প্যাকেজে আসে না, ওদেরও কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। প্যাকেজে যারা আসে ওদের কি হয়, কোন রুমটা দিবে, কোথায় কেমন রুম, বা অনেক জায়গায় গিজার চলছে না, কারেন্টের একটা প্রবলেম থাকে। বাট এখানে সত্যি কোনো প্রবলেম নেই, আর খুব ভালো, খুবই ভালো। রুমগুলো তো খুবই সুন্দর। এক সেকেন্ড, এখন আমরা রুমে যাচ্ছি। প্রত্যেকটা রুম একটু ঘুরে ঘুরে দেখাবো। এই যে রুম, অন্ধকার অন্ধকার রুম। ইয়াহু, হ্যাঁ নাও। রাতে আমাদের রুমের বাইরের ভিউ। আচ্ছা, এটা তো দেখা যাবে না যেহেতু পাহাড়ে পুরো ঘিরে আছে, এটা পুরোটা পাহাড়ে ঘিরে আছে। আর এই একটু দেখা যাচ্ছে, এই ভিউটা সকালে দেখা যায় সেরা। আর এখানে দেখো নদীর জলের আওয়াজ আসছে, একদমই পাশেই তিস্তা নদী বয়ে যাচ্ছে। সকালের ভিউতে দেখাচ্ছি। এই যে আমাদের রুমে খেতে দেয়নি, এটা আমাদের ডাইনিং টেবিল, ঠিক আছে তো? আর এটা আমার দাদা আছে, দাদা কিছু কাপল আছে, তাদের ভিডিও অ্যালাউড নয়, ওরা বলে। এখন কি খেলবো? আমি জানি না, ওরা আমাকে শিখাবে। আছে আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। দুটো টিম হয়, ঠিক আছে? আচ্ছা, যাকে বলবে সে কোনো কথা না বলে তোমাকে ইশারা করে বোঝাবে। হ্যাঁ, আঙুলের ইশারায়, চোখ মুখ ইশারায় বোঝাতে হবে নিজের টিম মেম্বার গুলোকে যে সিনেমাটা কি নাম, ঠিক আছে? শোনা, এখানে কোনো টিম হওয়ার দরকার নেই।
ঠিক হওয়ার দরকার হ্যাঁ নেই। একা একা করুক, এই ছেলে আর মেয়ে হবে, ছেলে আর মেয়ে, ছেলে মেয়ে, ছেলে আলাদা মেয়ে না, তাহলে কারণ আমি বুঝি না ওটা, ও তোমরা বলে দিচ্ছি। আচ্ছা তার থেকে একটা ঠিক আছে ভালো। তাহলে আচ্ছা, ছেলের মনের আলাদা- কথা মেয়েরা জানতে ও, পারে, আচ্ছা, মেয়েদের আচ্ছা, মনের কথা না, না, ছেলেরা সে- জানতে সে- পারে। ছেলে আলাদা মেয়ে আলাদা। এবার বল হিন্দি বাংলা বলে যদি একটা ভালো বলতো বলো। কাপল করে দাও, তুমি ঠিক বিচার করো। এই আরে ছেলে আলাদা মেয়ে আলাদা হলে ব্যাপার আছে। আমাকে বিষয় আমি তো দিদি, তোমাদের ভালো চাই, এই শোনো শোনো আমি তোমাদের কোনো ভালো চাই ঠিকই তো। হওয়ার দরকার নেই, যে বলবে একজনকে বলুক, সে সবাইকে এই বড় বোঝাবে যে বোকা। আমি এই যে ঠিক আছে ওরা হচ্ছে না, এখানে বলবে। আছে সেগুলো তো ওরা আমাদের বলবে, বা এরা আমাদের বলবে। আচ্ছা শোনো, আসলে মজা এবার বলছি, এটা হলো বাংলা, ঠিক আছে? মানে ধরো আমরা বললাম, মানে আমরা ধরো আমি দেবাঞ্জনের গানে গিয়ে একটা সিনেমার নাম বললাম পাগলু, কথার কথা। কিভাবে বোঝাবে? এবার দেবাঞ্জন দা তোমাদের টিম মেম্বারকে কি করে বোঝাবে যে পাগলু সিনেমা? তো তোমরা কি করবে? তোমরা তো কথা বলতে পারবে, দেবাঞ্জন দা নাই এই যে, পারবে। এই যে। এবার তুমি ধরো তুমি জিজ্ঞেস করো দেবাঞ্জন দা কি সিনেমা, দেবাঞ্জন দা বললো, তার মানে বলছে বাংলা সিনেমাটা, ঠিক আছে? হ্যাঁ, এবার- বাংলা ওটা দেখিয়ে দেবে। এবার তোমরা জিজ্ঞেস করবে যে কত পুরনো, যদি বলে এইরকম মানে যেন একদম নতুন সিনেমা, যদি বলে কিরকম এইরকম- কিরকম, এক সেকেন্ড আমি বুঝতে পারিনি, এক সেকেন্ড দাঁড়াও। যদি বলে ধরো সিনেমাটা বুঝতে গেলে বাংলা মানে এটা, এটা মানে হিন্দি, ঠিক আছে? আচ্ছা, বাংলা আর মানে ইংলিশ আশা করি হবে না, না, ইংলিশ আর এটা না, না, মনে রাখছি, ঠিক আছে। ইংলিশ এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার সাউথ বললে সাউথ এইটা, ঠিক আছে? সাউথের পরে মুভির নাম সাউথের জানি না গো, এত মুভি দরকার নেই, আস্তে আস্তে হবে, জানি আমি বলছি। দেখি অনেক, কিন্তু নাম জানি না। হিন্দি বাংলা। হিন্দি বাংলা, ঠিক আছে, হিন্দি বাংলা। এবার ধরো এবার হিরোর নাম, না, আমি বলছি আহ বলেন, এবারে ধরো বললো যে দিদি রুল শোনো। এরা জিজ্ঞেস করবে যে কোন সিনেমা, দেবাঞ্জন দা তো মুখে কথা বলতে পারবে না, বলবে যে এরকম, তোমরা বুঝে গেলে বাংলা সিনেমা। দেবাদা। যদি এরকম করে দেবদা, তাহলে ভাববে হিন্দি সিনেমা। এবার ধরো বললো কত পুরনো সিনেমা, কারণ জানতে হবে না, রেঞ্জটা আনতে হবে, তাহলে বললো এরকম কি দেবাদা cinema? এরকম কত পুরনো সিনেমা, বা নতুন না পুরনো, কত দিনকার। যদি দেবাদা এরকম দেখায় তাহলে জানবে যে নতুন একদম, আর যদি এরকম দেখায় সেটা মিডিয়াম, ঠিক আছে? মানে এখানে এরকম এটা দেখায়, নতুন, এরকম এটা দেখায়, পুরনো। আর যদি এরকম দেখায় মানে জানবে একদম যে পুরনো আদিকালের। আদিকালের 16 টাইপের সিনেমা, ঠিক আছে? এরকম। এবার ধরো এবার বুঝতে হবে, এবার ধরো আমি বলছি, আমি ধরো একটা বোঝাচ্ছি সিনেমা পাগল, তো আমি যদি এরকম করি মানে জন্য আমি নায়কের নাম বলে যাচ্ছি, নায়ক, ঠিক আছে? আচ্ছা, আমি একটা বলে দিই ওদের ওখানে। দাঁড়া দাঁড়া, আচ্ছা আমি একটা করে দেখাচ্ছি, তারপরে করে ভালো দেখাচ্ছি। বোঝা যাবে। আর যদি না, আচ্ছা আমি মুভির নামটা আমি বলি তাকে, আচ্ছা। প্রথম নামটা আমি নাম আমার বলবো। নামটা সুন্দর হবে। আর তাহলে মেয়েরা দেখাবে সিনেমা না, না, আমরা মেয়েরা বলবো তো, বললে আমার মেয়েরা বলবে, ছেলেদের টিমে তো আমার মেয়েরা বলবে। আচ্ছা ঠিক আছে, এই নামটাই দিদিকে দেবো, দেখি কি দিদি করে। ওটা কি সিনেমা আছে কোনো? আমি অবাক বলবো। সিনেমা, ওগুলো অবাক সিনেমা আমি বলে। বলবো, ওরা দুজনে বলবে, ছেলে দুটো। ঠিক আছে। তুমি আর বলবে। ধরে ধরে। হিন্দি নায়ক, আরে শাহরুখ খানের মুভি। ও বাবা, পুরনো, মোটামুটি পুরনো, বহুত পুরনো। ও হ্যাঁ শাহরুখ খানের movie। বুঝো তোমরা দুজন। তুমি আর তুমি। कुछ 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 होता है। ও ঠিক আছে, বুঝতে গেলে এরকম করে বলতে হবে। কত টেলে, এবার আমাদের কানে বলো তোমরা কেউ। এটা থাক, এটা থাক, এটা থাক। কে বলবে? দাদা আমি যেরকম বলতে পারি, বেশি করে বলো, নতুন নতুন কিছু বলো। ওরা তো দেখবে। এটা নিয়ে বলতে পারে, কিন্তু ওরা তো বলতে পারবে না, একটু সহজ থেকে তুমি দাও, মেয়েরা একটু বলবে। সহজ থেকে সহজ আর তুই তো তুই দে, তুই দে, আর কি হবে? সহজ থেকে না? হ্যাঁ, আমি বুঝি, আমার মাথায় আসে না। সহজ দেখে দেবে। কি? এই ভালো করে বুঝবে, ঠিক আছে? কোশ্চেন কোনটাই? দাদা না 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 নাম বলে চলে এসছো। আর যদি নায়ক জিজ্ঞেস করে বলতে হবে না, ওগুলো ওরা তুমি একটা সিনেমা বললাম না দেখতে পারি, আমি তোমাকে জিজ্ঞেস করি নায়কটা হিন্দি, তোমাকে বলি। আচ্ছা। মিডিয়াম। মিডিয়াম, হ্যাঁ। বিভিন্ন বন্ধু চলে যাবে, এদিকে চলে যাবে। আচ্ছা, ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন। বই মিল গিয়া? না দাঁড়া দাঁড়া। বাইক চালাচ্ছে। বাইক চালাচ্ছে, ওদের মধ্যে নাচ করছে। তারপরে প্লিজ। না দাঁড়া। রাইট। ধুম। সেরা সেরা সেরা। ও ওরা জানে একটু হবে, আমরা মজা করতে এসেছি এখানে এসে কেন ওদেরকে ফোন করে এই যখন ওখানে বললো, হ্যাঁ আরেকটা দেখে নি, আচ্ছা তোমার আছে না তোমার? হেভি মজা হচ্ছে। মুভির নাম শুনে নি, এই আমি বলবো, বলবো। আমি কিন্তু শুনে নি, শুনেছি। আসতে বলবে, আসতে আসতে। আস্তে, আস্তে। এই করো। এই তুমি আর তুমি। বাংলা, দাড়ি লম্বা দাড়ি আছে, খাতায় কিছু লিখছে। রবীন্দ্রনাথ ঠাকুর।
দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমি বলে দিয়েছি রবীন্দ্রনাথ যে ঠাকুরের আগে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা হ্যাঁ তুমি রবীন্দ্রনাথ, হ্যাঁ তোমার ভাই রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ তুমি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমার 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 পাশে তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুর সিনেমা না, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে। জীবনে বললো তোমারও এটা জীবনে পারছি তোমরা কিন্তু হেরে যাবে বলে দিলাম হ্যাঁ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কবিতা লিখছে লুকিয়ে লুকিয়ে, রবীন্দ্রনাথ বৌদি হ্যাঁ বৌদি না রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি লুকোচ্ছে, হ্যাঁ কতলাল লুকোচ্ছে, আবদাল ঢেকে, আবদাল না ঢেকে ঢেকে, আবদাল আবদাল বাংলা সিনেমা আবদাল আবদাল আছে তো, আচ্ছা আবদালে ডাকছে, আচ্ছা আবদাল কি ওই সিনেমাটা শব্দে আছে আবদাল, আবদাল নেই, আচ্ছা মাঝে মাঝে তো হ্যাঁ দেবাঞ্জন দাস আর দেবাদেবী কথা বলে প্রেম করছে, চুপ। ও আমাদের নয় তো ভুলে গেছি আমরা আচ্ছা তুমি বলো, তোমাদের কটা তোমাদের সিনেমা বলো, একটা না দুটো মুখে বলে দেবে, এর মানে দুটো ভুলে গেছি কটা সিনেমার ওয়ার্ড করে, যেমন পরাণ যায় জ্বলিয়া রে, তার মানে পরাণ যায় জ্বলিয়া রে, চারটে ওরকম, তিনটে আমারও পড়ানো যাচ্ছে না, তিনটে ওয়ার্ড, প্রথমটা বোঝো, প্রথম ওয়ার্ডটা বোঝো এবার, প্রথমটা বুঝিয়েছে ইমোশনাল অ্যানিম্যাল, পশু পেঁচিয়ে দিচ্ছে, নরসিংহ পেঁচিয়ে দিচ্ছে সিংহ, এই বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না টাইম একটা আচ্ছা চিড়ে দিচ্ছে, 1 মিনিট হয়ে গেছে ছিল দিদি মরে গেল, তুমি যা হবে না 1 মিনিট হয়ে গেছে 1 মিনিট হয়ে গেছে এখন দাঁড়াও সেই মিনিট আছে পারবে না বলতে রবীন্দ্রনাথ আচ্ছা বাদ দিন, সব বাদ দিন, চুল ছিঁড়ে ফেলেছে পেট এটা কি বুকের দরজা খুলে দিই হ্যাঁ, বুক ছিল বলো তোমরা কি বাঘ বাঘ ভাল্লুক 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 ভালো ভাল্লুক আছে, ভালো ভাল্লুক আছে, প্রথম একটা ভাল্লুক। হ্যাঁ বেশ। भैया इतना गुस्सा क्यों करते हो বলো এইটা পেলে এরা পারবে না বলে আরে ভালো পারবে না ছেলে তোমরা হেরে গেছে আমাদের রাতের খাবার পাতলা পাতলা ঝোলের চিকেন কারি আর এখানে রুটি রুটি কেমন খাবার কেমন দারুণ খুব সুন্দর বাহ এই যে আমাদের